হ্যালো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে অনেক অনেক গোলাপ কিন্তু শেয়ার করা হয়নি, কেননা এটা অনেক দিনের গাছ, বেশ কয়েক বছরের গাছ। এবছর ডিপ প্রুনিং করার পরে ডালপালাগুলো একটু দেরিতেই ছেড়েছে এবং ফুলটা রিসেন্ট এলো, যদিও অনেক অনেক বড় সাইজ হয় এবং শেপটা খুব সুন্দর। দেখুন কালারটা এবং শেপটা দুর্দান্ত হয়, কিন্তু অতটাও বড় হয়নি এবার, কেন জানি না। দেখুন অনেকগুলোই কুড়ি এসেছে ডগায় ডগায়, এবং অলরেডি যে ফুলগুলো ফুটে গেছে, খুব সুন্দর যে ম্যাজেন্টা যে কালারটা, সেই কালার। এবং দেখুন কতগুলো কুড়ি এসেছে, এবং গাছটা দেখলে সহজেই বুঝতে পারবেন এটা বেশ কয়েক বছর আগের গাছ। এবং খুব ছোট্ট করে দেওয়া হয়েছিল, কারণ ডিপ প্রুনিং করার ফলে প্রচুর ডালপালা ছেটে দেওয়া হয়েছিল। এই যে লেবু গাছটা দেখছেন, আপনাদের সঙ্গে যেটা শেয়ার করার মূল উদ্দেশ্য হলো, আজকে কেন জানি না সকালবেলা থেকে হনুমানের যা অত্যাচার, প্রচুর ফল ছিঁড়ে খেয়ে নষ্ট করে গেছে অনেক লেবু ফুল, গোলাপ। এবং দেখুন এখানে যেটা করেছে আপনাদের দেখাই, এখানে বেগুন ছিল, যেটা বেগুনটা খেয়ে আমি দুটো রেখে দিয়েছিলাম যাতে আর কি গাছগুলো দেখতে ভালো লাগে, খাওয়া হয় সেই সঙ্গে কিছু রেখে দেওয়া হয় যে গাছগুলো দেখতে ভালো লাগে। জাস্ট এখানে টুকরো পড়ে আছে, আপনারা অনায়াসে বুঝতে পারবেন। দেখুন, এবং আরও একখানা ছিল, এই যে এটা, যাই হোক পাতার মধ্যে আছে, এটা হয়তো দেখতে পাইনি। অনেক গাছ নষ্ট করে গেছে। সব সময় অত্যাচার করে সেটা নয়, তবে মাঝে মাঝে যখন আসে তখন এক ঝাঁক দলে দলে আসে। আজকে সারাটা দিন প্রায় আমি ছাদের উপরেই আছি, হাজব্যান্ডও ছিলেন, মনে হচ্ছে না যে নিচে নেমে যায়। অলরেডি 5টা বেজে গেছে, কারণ প্রচুর প্রচুর গাছ নষ্ট করে গেছে। চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দেখুন এই যে বেগুন গাছ আছে, অলরেডি অনেক ফুল এসছে, এবং ওরা যেটা করেছে আর একখানা বেগুন গাছ উঠিয়ে, গাছটা পুরো উঠিয়ে ফেলে রেখে গেছে, এবং একটা বেশ বড় বেগুন ছিল সেটা খেয়ে গেছে। এবং এখানে যে পালং শাক আছে, দেখুন আমি এটা শীষ পালং খাওয়ার জন্য আর কি পালংটা রেখেছিলাম, কিছু তো উঠিয়েছে, ধনে পাতা। এবং এই যে দেখুন কৃষ্ণচূড়া, আপনাদের সঙ্গে আমি ফুলটা শেয়ার করেছিলাম, কৃষ্ণচূড়া গাছের অলরেডি অনেক ফল এসেছে। ওরা বসে বসে দেখুন কতগুলো ফলগুলোকেও সব খেয়ে গেছে। এখানে আমার আছে গাজর এবং কুমড়ো গাছ। এখানে দেখুন কুমড়ো গাছের অলরেডি কিন্তু গুটি গুটি এসেছে, এবং যেটা হচ্ছে বিনস, এই যে বিনসের দেখুন এখানে ফুল এসেছে, এবং কিছু কুমড়ো গাছের গুটি গুটিও এসেছে। দেখুন এই অবস্থায় ওরা যদি এই ছিঁড়ে খেয়ে তারপরে ফেলে নষ্ট করে যায়, কি খারাপ লাগে বলুন তো। আমার তো ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, এদের আটকানো যাবে না। আমি যে কি প্রোটেকশন নেব নিজেই বুঝতে পারছি না, পাজলড হয়ে যাচ্ছি আমি। খুব সুন্দর এই বিনসের গাছগুলো হয়েছে এবং ফুলটা এসেছে, অবশ্যই বিনস হবে। দেখুন এখানে সবেদা, সবেদা ফুলে আছে, এখানে অলরেডি ফুল আসছে। দেখুন এখানে গোলাপ গাছগুলোর কি অবস্থা করেছে, পাতাগুলো ছিঁড়ে খেয়ে, এবং কুড়িগুলো যেগুলো ছিল সব ছিঁড়ে নষ্ট করে একেবারে যা তা অবস্থা করে দিয়ে গেছে। ভীষণ অত্যাচার, ভীষণ। আমার তো এগুলো ভীষণ খারাপ লাগে, ভালো লাগে না। দেখুন কিভাবে প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি ছিল, কিন্তু
কুড়ি এবং পাতা ছিঁড়ে আর কি খেয়েছে, কিছু ফেলে নষ্ট করে গেছে, কিচ্ছু করার নেই। এগুলো খুব সুন্দর সুন্দর ফুল এসছিল গোলাপের, যেগুলো সেগুলোকে খেয়ে গেছে। ঠিক সময়ে এসে পড়াতে তবু কিছু ফুলকে বাঁচানো গেছে, নাহলে তো সব শেষ করে যেত একদম। এটা একটা ব্ল্যাক রোজের, দেখুন একটা ভ্যারাইটিস, এটা ফুটছে। আমার কাছে মানে ফুল এবং গাছ নষ্ট হলে এত মানে খারাপ লাগে, মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। এ প্রসঙ্গে আপনাদের আমি একটা কথা শোনাই আর কি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম, জাস্ট তখন একটা গোলাপ গাছ, এবং তখন তো টব ব্যাপারটা বুঝতাম না, আর প্রচুর যেহেতু জায়গা ছিল তো মাটিতে আর কি বাগান ছিল গাছের। তো গোলাপ একটা গাছ লাল রঙের, প্রচুর ভর্তি গোলাপ গাছ হয়েছিল, একদম গাছ ভর্তি গোলাপ। এবং সেটা আমার মানে আমার নিজের কাকুর আর কি, মানে ওটা ঠিক মানতের জন্য একটা খাসি নেওয়া হয়েছিল। সেই খাসিটা পুরো মানে গোলাপ প্রচুর ফুল এবং কুড়ি সমেত প্রচুর মানে কেটে কেটে ফেলে দিয়েছে এবং কিছু খেয়েছে, প্রচুর নষ্ট করে দিয়েছিল গাছগুলো। তো আমি যেহেতু তখন ক্লাস 7-এ পড়ি, তখন তো খুব একটা ম্যাচুরিটি আসেনি, এবং গাছের প্রতি যেহেতু আমার খুব ছোটোবেলা থেকে একটা ভালোবাসা, একটা টান আছে, তো আমি সারাদিন এত কান্না করেছিলাম আর কি, ওই আর কি মানে কেন ছিঁড়বে বা কেন খাবে আর কি ছাগলটা আর কি। তো এটা নিয়ে ভীষণ কান্নাকাটি, সারাদিন আমি না খেয়েছিলাম, মানে রেগে কিছুতেই আর কি খাবো না আমি, কেউ আমাকে সারাদিন কিচ্ছু খাওয়াতে পেরেছিল না। তো খুব মনে পড়ে কথাগুলো, কিন্তু কি করব, আমার ভীষণ খারাপ লাগে আর কি এগুলো।